শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পাখিরা নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে শুক্রবার আর কালকে রাত্রি থেকে অনেক বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রি 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন ওই 10টা-20 মতন বাজে। আর এই দেখো আজকে শাড়ি পরেছি। আর আমি শাড়ি খুব একটা পরি না, তো আজকে ইচ্ছে হলো যখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তো ঠান্ডা, গরম ওয়েদারে তো শাড়ি পরে আর থাকা যায় না, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শাড়ি পরে থাকা যায়। তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। আর এই যে শাড়ি পরতে পরতে 20 মিনিট হয়ে গেছে। 10টার সময় স্নান হয়ে গেছে, মানে ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে। আর বাসি কাজ সেরে স্নানটা করে নিয়েছি। তারপরে ভাবলাম শাড়িটা যখন পরি, আর শাড়িটা গুছিয়ে পরতে পরতে তাও 20 মিনিট লেগেই গেল। আর দেখো তাও অতটা ভালোভাবে পরতেও পারিনি শাড়িটা। সবাই দেখি কত সুন্দর সুন্দর করে সুতির শাড়িগুলো গুছিয়ে পরে, আমি গুছিয়ে পরতে পারি না বলে বেশিরভাগ সময় শাড়ি এক পিনেই পরে ফেলি। বাইরে তো বৃষ্টি হচ্ছে আর একদমই না নেই, আলো নেই, পুরো মেঘলা ওয়েদার, যার জন্য মানে ভিডিও ফুটেজগুলো একটু কেমন কেমন আসছে জানো। চুলটা তো সেই কালকে মনে হয় কখন স্নান করে আজড়েছিলাম, তারপরে আর চুলই আজড়ায়নি, তার জন্য জট পড়ে গেছে চুলের মধ্যে। আর রাত্রিবেলাও আঁচড়াইনি, শুধুমাত্র এমনি হাত দিয়ে বিনুনি করে শুয়ে পড়েছিলাম। আজকে ঘুম থেকে উঠেছিও অনেক দেরি করে, জানো তখন কটা 8টা 20 মতন বাজে, তখন ঘুম থেকে উঠলাম। একবার তো ঘুম থেকে সকালবেলা উঠেছিলাম, ওঠার পরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা লাগছে। তো আমি উঠেছিলাম, আর কালকে রাত্রে তো বাসন মেজে শুইনি, তো শানু বললো যে ছেড়ে দাও, রান্না করতে হবে না। তার জন্য আবার আমি শুয়ে পড়লাম, আর শুয়ে উঠলাম 8:30টায়। আর আজকে তো আর পড়াতেও যাইনি, কালকে পড়াবো, আজকের পড়াটা কালকে পড়িয়ে দেবো। কেননা 8:30টার সময় উঠেছি আর তখনও পর্যন্ত আমার ঘরে কোনো কাজ হয়নি। যদি আমার ঘরে পড়ানো হতো তাহলে পড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু গিয়ে পড়াতে হবে না, তার জন্য আর পড়ানো হয়নি। বাসি ঘর দুয়ার ফেলে যাওয়া যায় নাকি। তো কানের পরে নিলাম। গরম থাকলে আমি একদম কানে গলায় কখনোই কিচ্ছু রাখতে পারি না। শাড়িটা দেখো নেবে যাচ্ছে। যখন গরম থাকে তখন একদমই কানে গলায় কিচ্ছু রাখতে পারি না, পুরো সবসময় যেন একটা কেমন পিস 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 করে গাটা কানে টানে রাখতে গেলে। ভাবছি এবার থেকে মাঝে মাঝেই শাড়ি পরবো। ভালো লাগছে না শাড়ি পরে? শাড়ি পরে সবাইকে ভালো লাগে, প্রত্যেকটা মেয়েকেই না শাড়ি পরে খুব সুন্দর লাগে। বৃষ্টির কি আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? চুলটা কাটার পর দেখো একটু মনে হচ্ছে বড় হয়েছে। এই যে আবার দেখি 1 মাস পর আবার একটুখানি নিজেই কেটে নেবো, পার্লারে গিয়ে আর কাটবো না। পার্লারে কাটলে অনেকটা কেটে দেয়, আর তারপরে হচ্ছে টাকাও অনেক নেয়, বেকার বেকার অত টাকা খালি নষ্ট। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। সারাদিন কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। খুব ঠান্ডা বলে আজকে গনুকে জামা পরিয়ে দিয়েছি, আর ম্যাক্স শুয়ে রয়েছে। এক্ষুনি জানলা থেকে মাথা বাড়িয়ে ভিজছিল বৃষ্টিতে। খুব দুষ্টু, খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। ও বাবা কচু শোনা, বৃষ্টির মধ্যে খালি ঘুমাবে ম্যাক্সের। ওইটা কিন্তু লাগাবি, কোনটা লাগাবো না কেন? কারণ ওটা হলো ইতিহাস প্রজেক্টে।
কত করে নিল এগুলো? 5 টাকা? হ্যাঁ। একটু এরকম পেপারে এখন 5 টাকা করে দিয়েছে? হ্যাঁ 5 টাকা করে নিত। একটু বড় বড় করে নিত আগে। হ্যাঁ আগে বড় বড় ছিল, মানে আগে একটু বড় বড় দিত। হ্যাঁ বড় বড় বললে দেয়। হ্যাঁ। ও তুই একটা পেপারে 5 টাকা নিয়েছে? 4টে 20 টাকা? 4টে 20 টাকা। তো তুই বড় বড় নিতে পারলিস না কেন? বড় বড় লাগে নাকি? ছোট ছোটই তো। আরো ছোট ছোট, আমি অনেক বড় বড় নিয়ে নিচ্ছি। পেন্সিল কিছু এনেছিস? না পেন এনেছি তো। পেন দিয়ে দাগ টানবো? তাহলে পেন্সিল কোথায় পাই? আচ্ছা দাঁড়া দেখছি, পেন দিয়ে দাগ টেনে দেবো। পেন্সিলটা হারিয়ে গেছিল। কোথায় কি জানি কোথায়। সবাই পাঠিয়ে দিয়েছে রে? হ্যাঁ অনেক পাঠাচ্ছে, আমার গ্যালারি ভরে যাচ্ছে পুরো। সব ডিলিট করে দিবি আবার? ডিলিট তো করেই দিচ্ছি। কতটা জল হয়ে গেছে এখানে। ঘরে ঢুকতে এখানে কথাটা। মাসি কি করছে? মাকে ঠিক কালকে রাত্রে যখন বৃষ্টি এসেছিল জিজুর গাড়িটা ভিজছিল? জানি মনে হয়। ঘুমাচ্ছিলিস? চেল্লাবে এবারে। তোরা জানিস না কালকে কখন বৃষ্টি হচ্ছিল? হচ্ছিল তো, ঝড় উঠেছিল। প্রচুর ঝড় উঠেছিল। তারপরে কি একটা উঠে গেছে, দম করে আওয়াজ হচ্ছে, কারেন্ট চলে গেল। আমাকে মা মারছিল। কেন? মুদু মারছিল। কি জন্য? বলেছিলি না আঁকতে পারলে এখানে তাই। হ্যাঁ। আমি বলেছি যে আঁকতে পারবো না, এগুলো আমি আঁকতে পারবো। তুই আঁকা শিখেছিস 6-7 বছর ধরে। হ্যাঁ। আর আমি মাকে বাড়ি চলে যাচ্ছিলাম, গালাগালি দিচ্ছিলাম, আমি এসে আঁকতে বসেছি আর বলছি আমাকে টেম্পারটা করছি না, কত মারছিল। অনেক মেরেছে? হ্যাঁ লাঠি মারছিল। হ্যাঁ। তো বাবা কিছু বলেনি? বাবা ছিল না। পালিয়ে যেতে পারিস না কেন যখন মারছিল? এইগুলো কেন আঁকতিস তুই? নোংরা ফোংরা গাছ টাছ এরকম ভাবে আঁকতিস? বায়ু দূষণ তো অনেক কিছু হয়, তোকে এগুলোই আঁকতে হবে কে বলেছে? কি হয়েছে মেয়ে? এদিকে ওইদিকে ঘুরে বস না, ওটা তুই বস, তোর জন্য অমন করছে। তোর জন্য অমন করছে। আর একটা কোথায় রাখলাম? কি তো দুটো? কি হলো? বাড়ি বসে এটা না সবই উল্টে দেয় রে খালি। ইট ভাটা। কত সুন্দর সুন্দর গোল গোল ডাব্বা রে। ওই যে কাকির দোকান থেকে এনেছি। অনেক জল। ভাইয়ের প্রজেক্ট তো এখন নিয়ে এলো, এখন বসে বসে করছি, তারপরে বসাবো রান্না। দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল, এখন ওই 12টা বাজতে 10 মিনিটের মতন বাকি আছে। তো 2-4টে রিলস বানালাম। এতে তোমার ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম, 2-3টে বানিয়েছি। আর ইনস্টাগ্রামে রিলসে এত বেশি প্রবলেম হয়, তোমার গান আলাদা, মানে যখন বানাচ্ছি ঠিকঠাক লিপসিং দিচ্ছি, তারপর লিপসিংয়ের প্রচণ্ড প্রবলেম হয়। তো সেগুলো সব এডিট করতে করতে এতটা টাইম লেগে গেল। ওই 4টের মতো মনে হয় রিলস বানালাম। তো তারপর ওই রিলস বানাতে বানাতে ওই ভাই এসেছিল, ওর প্রজেক্ট বানাচ্ছিলাম, তো তাতে একটু করে দেরি হয়ে গেল। চলো সাথে থাকো, রান্নাটা গিয়ে বসাই। জানো তো 12টা তো বেজেই গেল, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। ম্যাক্স আবার খাবে, আমি আগে রান্না না বসে আগে রিলস বানাচ্ছিলাম। ম্যাক্সের খেতে আজকে অনেক দেরি হয়ে যাবে। আর বৃষ্টিটা এখন কমেছে একটু, কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি আসবে। সাথে থাকো, চলো ভাতটা গিয়ে বসিয়ে দিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব। তো দুটো সিদ্ধ ভাত করলাম আজকে, জানো তো আমার হচ্ছে সিদ্ধ ভাত খেতে বেশি ভালো লাগে। আর আমার একার জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না, একটু ডাল করতেও না মনে হয় যেন বিরক্ত লাগে আমার। যদি একার জন্য হয়, যদি কেউ খায়
তাহলে সব কিছু করতে ভালো লাগে। মানে তখন যদি তুমি 10 রকম রান্না করতে বলো আমি 10 রকমই করে দেবো, কিন্তু একার জন্য আর কিছু ভালো লাগে না। আর ম্যাক্স যেহেতু কোনো তরকারি খেতে পারে না, যার জন্য হচ্ছে ও তো সিদ্ধ টিদ্ধই খায়, ডিম, মাংস, মাছ সিদ্ধ, আলু, তারপরে দই এসবই খায়। তো তার জন্য হচ্ছে তরকারিটা আলাদা করে করলাম না, আমিও একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো লঙ্কা ভাজা দিয়ে আজকে ভাত খাবো। আর এই যে গরুর জামাটা খুলে দিয়েছি, কেননা এখন হচ্ছে বৃষ্টি কমার পরে না রোদ উঠে গেছে আর অনেক গরম লাগছে, তার জন্য জামাটা খুলে ওকে খেতে দিলাম। এই যে লাড্ডু দিলাম আর ম্যাক্সের ভাতটা ঠান্ডা করতে রেখে এসেছি, ওকেও এবার খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। এখন ওই 1টার মতন বাজে। আর এইবারে শাড়িটা ছাড়বো, ছেড়ে নাইটি পরবো। এমনিতেই তো আমার শাড়ি পরার অভ্যাস নেই, আর সকাল থেকে আজকে শাড়ি পরেই রয়েছি। তো একবার শাড়ি পরে পেটের মধ্যে একটা কি হয়ে গেছিলো বাইরের দিকটায়, মানে র্যাশ বেরিয়ে গেছিলো। তারপর থেকে আর অতটা শাড়ি পরি না। তো এখন শাড়ি পরেই অনেকক্ষণ আছে, সেই সকাল থেকে এখন 1টা বেজে গেলো শাড়ি পরে আছে। এবার শাড়িটা ছেড়ে নাইটিটা পরবো। আর শাড়ি পরে শুতে কমফোর্টেবল হচ্ছি না, মানে যে বিছনায় যে শোবো, খেয়ে দিয়ে তো আমার শুতে লাগবেই, আমার ঘুম লাগবে। কেন রাতের বেলা খুব একটা ভালো করে আমার ঘুম হয় না। কালকে তো কারেন্ট চলে গেছিলো, 2টোর সময় কারেন্ট এলো, 1:30-2টোর সময় মনে হয় কারেন্ট এলো, তারপরে শুয়েছিলাম। তো কালকে রাতে অবশ্যই একটু ঘুম হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু অন্য সময় ঘুম হয় না বলে আমার আবার দুপুরে ঘুম পেয়ে যায়। আর খেয়ে দিয়েই আমার যেন একদম প্রচণ্ড বেশি ঘুম পেয়ে যায় জানো। তো চলো জামা প্যান্ট ছেড়ে ম্যাক্সে খাইয়ে আমিও খেয়ে নিই। আর হয়তো এখন দেখা হবে না, আবার হয়তো বিকালবেলা কথা হবে তোমাদের সাথে। ঘরে 4 দেয়ালে থাকতে আর ভাল লাগে না। আর বাইরে যে একটু যাব, বাইরে এত জল, তার মধ্যে আমি যদি কোথাও বাইরে ঘুরতেও যাও তাও ওই জল ঠেলে যেতে হবে। তো এখন আলো দেখে বুঝতে পারছো কটা বাজে? 6টা বাজতে 10 মিনিটের মতন বাকি আছে। কি হয়েছে? এই যে এখন 6টা বাজতে 10 মিনিটের মতন বাকি আছে। আর আকাশ পুরো পরিষ্কার, এখন আর কোনো মেঘ নেই, আর বৃষ্টি হবে না মনে হচ্ছে। আকাশ কালকেও পরিষ্কারই ছিল, তো কালকে রাত্রিবেলা হঠাৎ বৃষ্টি গেছিল, কালকেও মেঘ কিন্তু ছিল না, আজকেও সেরকম মেঘ নেই। তো এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, 5টার সময় উঠলাম ঘুম থেকে। উঠে বাসনটা মেজে ঘরদোর যেমন পরিষ্কার করি বিকালবেলা একটু পরিষ্কার করে তারপর ভিডিও এডিট করতে বসলাম। বললাম না তোমাদের কালকে সেই এত অনিয়ম হচ্ছে ভিডিও এডিট করাতে। ভিডিও এডিটটা আমাকে একটু তাড়াতাড়ি থেকে এবার থেকে করে রাখতেই হবে, না হলে এই অসুবিধা হয়ে যাচ্ছে। এখন না চুপচাপ বসে থাকি বলে ভিডিওটা এডিট করে নিই, কিন্তু যদি কোনো কাজ পড়ে যায় বিকালবেলাটা তখন অনেক অসুবিধা হয়ে যাবে ভিডিও এডিট করতে। তো এই হচ্ছে কথা, ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম সবে। তো এখনো অনেক কাজ বাকি আছে, আর 1 ঘন্টা বাকি আছে, তো হয়ে যাবে এর মধ্যে। তো বাইরে কোথাও যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, তার জন্যই ভাবি তোমাদের সাথে একটু কথা বলি, যাতে করে হচ্ছে আমারও এখন আর মনে হয় না, একা ফিল হয় না। যে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মনে হয় যে তোমাদের সাথে সবসময় কথা বলি, এরকম কি একটা ব্যাপার হয়েছে, বোঝাতে পারছি না আমি তোমাদেরকে ঠিক। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার কথাটা। সবসময় ঘরে একা থাকতে থাকতে একটু মাথাটা এরকম হয়ে যায় না, মাথা খারাপ হয়ে গেছে। আমার বর বলে তোমার মাথার মাঝে মাঝে কি তার কেটে যায় না কি, ট্যালা হয়ে যাও, এরকম ভাবে বলে। তো চলে আসবে শানু, একটু পরে চলে আসবে, তখন 6:30টার মধ্যে চলেই আসবে। আজকে আবার গাড়ি নিয়ে গেছে, সকালবেলায় বৃষ্টি পড়ছিল না, যার জন্য গাড়ি নিয়ে কাজে গেছে আজকে। বাসে করে যেতে গেলে অনেক মানে বাসে করে যেতে গেলে ভিজেই যাবে পুরো, তার জন্য গাড়ি করেই গেল। আর আজকে একটা রেইনকোট কিনেছে, তো বৃষ্টির মধ্যে আর অসুবিধা হবে না। এই রেইনকোটের জন্য বৃষ্টির মধ্যে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ওর কাজে যাওয়ার জন্য। আর এই যে ম্যাক্স আবার ঢুকে বসে পড়েছে। এই যে এইখানটা একটু বসলাম, এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আর এখানটা একটু বসে থাকবো কিছুক্ষণ। আর ফোনে চার্জও নেই, দুপুরবেলা ঘুমিয়েছি, ফোনে আর চার্জ দিয়ে ঘুমাইনি, ফোনটাকে ওরকম ভাবে রেখেই ঘুমিয়ে পড়েছি। 6টা বাজতে যায়, হ্যাঁ জল চলে গেছে, এই তো এক্ষুনি জল ছিল, একটু পরে আসবে, 7টার দিকে চলে আসবে। জল আসছে না, কল ছাড়াতে এসেছিল না আজকে।
একেবারে এমন করে সাইড নেবে যাতে সবসময় জল না পড়ে। ঘরে ঢুকিয়ে নেবে বারান্দায়, অসুবিধা হবে না? বরঞ্চ কল থেকে ট্যাঙ্কি লাগিয়ে না, ওই কাকাদের মতো ছোট মোটর লাগিয়ে ছোট ট্যাঙ্কি লাগিয়ে নাও। সেই তো ভিতরে করতেও টাকা লাগবে, তোমার সুবিধাও হবে। বেসিন টেসিন আছে ওখানে, ওখানে জল যাবে, বাথরুমে জল যাবে। 1000 টাকা? আমাদের কলটাও বলছিলাম নিচে করতে, আবি বলছে নিচে করলে আবার সেই পাতকোতলা উঁচু করলে আবার সেই একদম নিচু হয়ে যাবে। তুমি বাসন টাসন গুলো কি করে ধোবে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলে নাকি? আবার চলে আসবে, তুমি কাজে যাবে নাকি? তাহলে তো এক হাতে ফোন ধরে থাকতে থাকতে হাত পুরো যন্ত্রণা হয়ে গেছে। আগে এমনি ফোন ধরতাম তাতেও ব্যথা করতো, এখন ট্রাইপড দিয়ে ফোন ধরছি তাতেও ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল পড়ে তো। একবার কাউকে দেখলেই হয়েছে ষাঁড়ের মতো চিল্লানো। অনেকক্ষণ ধরে শুয়ে আছি, এখন 8:30 বেজে গেছে, ভালোই লাগছে না উঠতে। তো আবার শানু বলছে রাত্রিবেলা একটু পরোটা বানাও। তো দেখি, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এমনি যে আলুর পরোটা খাবে, একবার যে জিজ্ঞাসা করেছে অমনি হ্যাঁ, ওর তো না নেই কোনো কিছুতেই, মানে খাবার জিনিসে না ওর নেই। তো ও বলছে হ্যাঁ বানাও, তারপর বলছে না থাক গরম গরম ডাল আলু ভাতে বানাই, বলছে না আলুর পরোটাই বানাও। তো সেদিনকে বাজারে গিয়েছিলাম না, তো ময়দাটা দেয়নি, ময়দাটা তখন দোকানে ছিল না, বলেছিল আনতে আজকে। তো আজকে তো আমি সকালবেলা পড়াতে যাইনি, যার জন্য আনতে পারিনি। ও এখন গেল দোকানে, গিয়ে ময়দাটা নিয়ে আসবে, আর আমি তারপরে উঠে রান্নাটা বসাবো। আর ও বেলা তো বেলা করে ভাত বসিয়েছিলাম, যার জন্য ম্যাক্সের জন্য করে রেখে দিয়েছিলাম। তো ম্যাক্সকে এখন উঠে খাইয়ে দিই, আর আমি যাই দেখি যোগার যন্ত্রগুলো করি। ও এসে গেলে আমার আবার খিদেও পাচ্ছে খুব। দুপুরবেলা খেয়েছিলাম, বিকেলবেলা ও কাছ থেকে এসে মুড়ি খেলো, কিন্তু আমি আর খাইনি কিছু, তো তার জন্য খুব খিদে পেয়ে যাচ্ছে। যাই উঠে কাজ বাজ করি, চলো। শুয়ে থাকলে আর হবে বলো, সংসারের কাজগুলো তো করতেই হবে। ওটা যাক। একে দেখো কেমন শুয়ে রয়েছে। এখনই আমি বাইরে যাব, এখনই ও দৌড়াবে, খিদে পেয়েছে ওর খাওয়ার জন্য। টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে না, ওর টাইম হয়ে গেছে। আমি ঘরে বসে আছি বলে ও বসে আছে, আমি বাইরে গেলে ও এক্ষুনি দৌড়াবে বাইরে। চলো বাচ্চাটাকে খেতে দিই, বেশি কষ্ট দিয়ে লাভ নেই।